চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গুলি, নিহত 1, আহত 3, মির্জা ফখরুলের নিন্দা। ষড়যন্ত্র মোকাবেলা করে ফেব্রুয়ারিতে নির্বাচনের আশা বিএনপির, ভোটে আওয়ামী লীগ চাপার অংশ নেওয়া বন্ধের দাবি জামায়াতের। ভারতে হাসিনার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে সরকার, জানালেন প্রেস সচিব। আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং সংকটে থাকা 5 ব্যাংকের পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক, গ্রাহকরা পেলেও টাকা ফেরত পাবে না শেয়ার হোল্ডাররা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। চট্টগ্রামে গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন একজন। 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ সহ এই সময়ে আরও 2 ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সন্ধ্যার দিকে নগরীর পাঁচলাইশ থানায় হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় তারা গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বিএনপি নেতারা জানায়, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদুল্লাহ। এই ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জড়িতদের গ্রেফতারের দাবি জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে আরও জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজউদ্দিন। রিয়াজ, গণসংযোগে হামলার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যে হসপিটালের ইমার্জেন্সি গেটে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নেতা কর্মীরা, আসলে উচ্চ নেতা কর্মীরা এখানে ভিড় জমিয়েছেন। আমরা জানি বিকাল আসরের নামাজের পরে কালিয়াতলী এলাকায় যখন গণসংযোগের জন্য যিনি 8 নম্বর আসনের মনোনয়ন প্রার্থী, ঠিক সেই সময়ে কিছু দুর্বৃত্তরা হঠাৎ করে আসলে গণসংযোগে গুলি করেন এবং গুলি করা অবস্থায় আসলে বাবলা নামের একজন মারা যান এবং পাশাপাশি এরশাদুল্লাহ সহ আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। এই গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এলাকায় এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এই এমআরকে হসপিটালে বিভিন্ন নেতাকর্মীরা আসলে তাদেরকে দেখতে এসেছেন এবং এই মুহূর্তে একটু আগে আমরা দেখতে পেয়েছি রাজধানীর গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, উনি আসলে এখানে এসেছেন এরশাদুল্লাহকে দেখতে এবং পাশাপাশি যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, আসলে এখানে কোনো পক্ষ নয়, আসলে দুর্বৃত্তদের হঠাৎ করে হামলার কারণে আসলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং পুলিশও আসলে ওই এলাকায় পুলিশ মোতায়েন করেছে এবং তারা আসলে এই ঘটনার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় আসলে তারা এখন চলমান কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখন এবং এমআরকে হসপিটালে দেখতে পাচ্ছেন সকল প্রার্থীরাই আসছেন। একটু যদি বলে রাখি, এরশাদুল্লাহ সাহেব উনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন, তবে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন উনি ইতিমধ্যে আশঙ্কা মুক্ত রয়েছেন, মোটামুটি সুস্থ রয়েছেন, এমনটাই আসলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল চট্টগ্রামের যে এমআরকে হাসপাতাল, সেখান থেকে আমার কাছে সর্বশেষ। রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। দুপুরে সেনা সদরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, এবার নির্বাচনে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে। নির্বাচনের পর দেশ স্থিতিশীল হলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। কিছু স্বার্থান্বেষী মহল এই বাহিনীকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। ইন এইড টু সিভিল পাওয়ারের কার্যক্রম নিয়ে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে ব্রিফিং করে সেনা সদর। এতে আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীরও চাওয়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। এতে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে। দেশের
জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন ঘিরে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েন থাকবে বলেও এ সময় জানানো হয়। আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ। এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্র বিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মাইনুর রহমান। আগে যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী এখন আরো বেশি ঐক্যবদ্ধ এবং আমাদের ভ্রাতৃত্ববোধ এখন আরো বেশি। আমার অনুরোধ থাকবে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে প্রচারণা, এটাকে আমরা পরিহার করে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। গুমের অভিযোগে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের বিষয়ে বাহিনীটি জানায়, সেনা ও আইসিটি অ্যাক্ট দুটি আলাদা বিষয়, দুটি আইনকে মুখোমুখি করা ঠিক হবে না। আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলেই সবাইকে নিয়ে রাজনীতি করছে। আজ স্থায়ী কমিটির আরেক সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভায় এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 7 নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচন জরুরি। ভোটে বিএনপিকে জয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল দেশনায়ক জনাব তারেক রহমানের যে কোনো নির্দেশ বাস্তবায়ন করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। তারা আজকে যারা রাজাকার, আলবদরের মার্শাল, এরা যে আজকে এদের যে বিগত দিনে যাদের রেকর্ড, সেই রেকর্ডটা যদি মানুষকে আমরা স্মরণ করে দেই। নিরাপদ দেশ গড়তে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। এই দেশকে স্থায়ী স্থিতিশীল 7 নভেম্বরের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে বর্তমান বিএনপি নেতৃত্ব প্রথম বছরেই ক্ষমতা গঠনের 1,20,00,000 মানুষের কর্মসংস্থানের যে আজকে অভিলাষী কর্মসূচি ঘোষণা করেছেন। নির্বাচন বিঘ্নকারীরা কখনোই সফল হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না পেলে মানুষের অধিকার ফিরবে না। জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই। গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ। অনুষ্ঠানে 7 নভেম্বরের ইতিহাস এবং তাৎপর্য তুলে ধরে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নানাভাবে হেয় করা হয়েছিল। তিনি একদলীয় স্বৈর শাসনের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করলেন। গত 17 বছর দেশে অসম উন্নয়ন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই যে উন্নয়ন, এই উন্নয়ন অসম উন্নয়ন। কিছু মানুষ আরো বড়লোক হবে, কিছু মানুষ আরো গরিব হবে। 2014 সাল, 2018 সাল, 2024 সালে আমরা তো সবাইকে দেখি নাই নির্বাচনে, এমনকি নির্বাচনে গেলেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান নজরুল ইসলাম খান। শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয়, নতুন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিশেষ দলকে সুবিধা দিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল বলে অভিযোগ করলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর তত্ত্বাবধায়ক সরকার বাতিলে জাতির ভাগ্যে অমানিশা নেমে এসেছিল বলে মন্তব্য করলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের 8ম দিনে শুনানি শেষে একথা বলেন তারা। মেজবা রহমানের রিপোর্ট। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ করেছে বিএনপি। এতে সংবিধানে তা ফিরিয়ে আনার আর্জি জানিয়েছে দলটি। দলের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
পরে তিনি জানান, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামো, তা বাতিল করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জনগণের অধিকার হরণ করেছেন। নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, গণতন্ত্রকে সমুন্নত করার জন্য। অতএব এই মৌলিক কাঠামো সংবিধানে সন্নিবেশিত ছিল। সুতরাং বিচারপতি ABM খায়রুল হক মৌলিক কাঠামোর পরিপন্থী বলে এই অজুহাতে যে এই সংশোধনীটা বাতিল করেছেন, সেটি আপনারা পুনর্বিবেচনা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনুন। অন্যদিকে বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, এতগুলো মানুষ খুন হয়েছেন, এতগুলো মানুষ গুম হয়েছেন, প্রায় 70 লক্ষের মতো মানুষ মিথ্যা গায়েবী মামলার আসামি হয়েছেন। আমি বলেছি সেই কারণে এটা 219 ধারার একটা দণ্ডবিধির অপরাধ হিসেবে গণ্য হবে। গণতন্ত্রকে উদ্ধারে খায়রুল হকের রায় বাতিল করার দাবিও জানান তিনি। এই রায় বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যেখানে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি অনন্য দলিল হিসেবে থাকবে। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় রাষ্ট্রপক্ষের শুনানির দিন ধার্য করা হয়েছে। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ বন্ধের দাবি জানিয়েছে জামাতে ইসলামী ও গণ অধিকার পরিষদ। দুপুরে সিএসি AMM নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানায় তারা। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থানের কথা জানিয়েছে জামাতে ইসলামী। এমআর আসাদের রিপোর্ট। গণভোট, আরপিও সংশোধন ও প্রবাসী ভোট বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের 2 সদস্যের প্রতিনিধি দল। পরে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল জানান, নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত সহ সমমনা 8 দল। এ বিষয়ে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হবে। পৃথক ডেটে যদি নির্বাচনের আগে এনি ডে সরকার যদি এটা অ্যারেঞ্জমেন্ট করে ইলেকশন কমিশনকে বলে দেয়, আমরা এটাও আজকে ইলেকশন কমিশনে এনেছি, ওনারা গভর্নমেন্ট যদি বলে তাহলে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করতে প্রস্তুত আছি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিতে ইসিতে আবেদন জানায় জামায়াতের প্রতিনিধি দল। ফেসিস সরকারের সাথে যারা কোলাবোরেশন করেছে তাদের সাথে তো কোনোভাবেই আসলে ইলেকশন প্রসঙ্গে আলোচনা, আমরা বরং তাদের কার্যক্রমে নিষিদ্ধ চেয়েছি। সেখানে জাতীয় পার্টি তো নাম্বার 1, যাদের কারণে 15 বছর এই ভূত আমাদের গাড়ি চাপে ছিল। এর আগে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে গণ অধিকার পরিষদ। জাপা, আওয়ামী লীগ সহ 14 দলকেও নির্বাচনের বাইরে রাখার দাবি জানায় সংগঠনটি। 5 আগস্ট এদেশের জনগণ রায় দিয়েছে, যেহেতু আওয়ামী লীগ অন্যায় করেছে, অপরাধ করেছে, সুতরাং এদেশে তারা আর রাজনীতি করার সুযোগ পাবে না। এনসিপির বিষয়ে স্বাগত জানালেও নতুন নিবন্ধন পাওয়া বাকি 2টি দলকে নিয়ে সংশয় জানায় গণ অধিকার পরিষদ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ভারতে শেখ হাসিনা কার্যক্রম পর্যবেক্ষণ করছে সরকার, এমনটা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো মিছিল মিটিং করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। বিকেলে মাইলস্টোন ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন জমার বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রেস সচিব। মাইলস্টোন স্কুলের বিল্ডিং রাজুকের নীতিমালা মেনে তৈরি হয়নি উল্লেখ করে বলেন, উড্ডয়নজনিত ত্রুটির কারণেই এমন দুর্ঘটনা। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যমুনায় মাইলস্টোন ট্র্যাজেডির প্রতিবেদন জমা দেয় 9 সদস্যের কমিটি প্রধান লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। প্রতিবেদনের মূল 10 দফা সহ 33 সুপারিশ করা হয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। বিমান বাহিনীর প্রশিক্ষণ ঢাকার বাইরে করা এবং রাজুকের অনুমতি ছাড়া ভবন নির্মাণ বন্ধে কমিটি সুপারিশ করেছে বলে উল্লেখ করেন তিনি। পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিং এর সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। এই স্কুলটা রাজুকের যে BNBC, যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড,
সেটার আওতায় রাজুক তার বিল্ডিং এর অ্যাপ্রুভাল দেয়। এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, পাশের দেশে শেখ হাসিনার কর্মকাণ্ড সরকার পর্যবেক্ষণ করছে। তো উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিং এ আছে। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে, এটা সরকার আদেশে এটা ব্যান্ড হয়েছে এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের উপরে ইভেন আইসিটিও তারা তাদের প্রসিকিউশনে তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। হাসিনার উস্কানিতে মিছিল মিটিং এর অংশ নিলে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন প্রেস সচিব। খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন তাকে আইনের আওতায় আনা হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আর্থিক সংকটে থাকা শরিয়াভিত্তিক 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করে নিয়োগ দেয়া হচ্ছে প্রশাসক। বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এই ঘোষণা দেন। বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্বল ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারও হেঁটেছে একই পথে। অবশেষে কার্যকর হলো সেই সিদ্ধান্ত। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, পর্ষদ ভেঙে দিলেও ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে। এখন থেকে এই 5 ব্যাংক প্রশাসক দিয়ে পরিচালিত হবে। This is a complete integration from Bangladesh Bank through our representatives led by administrator. 5টা ব্যাংকের যে সেপারেট কর্মকর্তারা আছেন প্রত্যেক ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্টই হোক, আইটি ডিপার্টমেন্ট হোক, রানিং দ্য অপারেশনস, যেটাকে আমরা বিজনেস কন্টিনিউটি বলছি, অর্থাৎ অপারেশনস অফ দ্য ব্যাংকস তো চলতে হবে, এলসি খুলতে হবে। এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের জনবলের বিষয়ে গভর্নর বলেন, এখনকার জনবলই অব্যাহত থাকবে, কেউ বাদ পড়বে না এবং সবাই আগের মতোই বেতন পাবেন। জনবল আছে, সেটা অতিরিক্ত হলেও এই 5টা ব্যাংকে যে 750 ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে সেগুলোর মাধ্যমে আমরা এটাকে রিডিপ্লয় করতে পারবো। সরকারি ব্যাংক হিসেবে বেসরকারি ব্যাংকের মতোই চলবে, সরকারি পে স্কেল ইত্যাদি এখানে আসবে না। যারা যে বেতন পাচ্ছেন তারা সেই বেতনই বর্তমানে পাবেন। গ্রাহকদের আমানতের বিষয়ে ডক্টর আহসান এইচ মনসুর বলেন, চলতি মাসের শেষের দিকে একীভূত হওয়া ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হবে। তবে তারা একবারে 2 লাখ টাকার বেশি তুলতে পারবেন না। যদি আমার এখানে 200 কোটি টাকা থাকে, আমি যদি কালকে যে বলে আমার 200 কোটি টাকা দিয়ে দাও, তাহলে সবাই যদি এসে লাইন করে দাঁড়ায়, কোনো সময় কোনো ব্যাংকই পৃথিবীতে টিকবে না। কাজে এখানে কিছু ডিসিপ্লিন রাখতে হবে এবং এই কিভাবে এটাকে করা হবে, 2 লক্ষ টাকার নিচে মধ্যে যারা আছেন তারা 100% টাকাই তুলতে পারবেন। এদিকে ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য দুঃসংবাদ দিয়েছেন গভর্নর। বলেন, ব্যাংকগুলোর শেয়ার নেতিবাচক হয়ে গেছে, তাই উদ্যোক্তা বা শেয়ার হোল্ডাররা ব্যাংক থেকে কোনো টাকাই পাবেন না। শেয়ার হোল্ডারদের হাতেই যেটার দায়িত্বভার থাকবে, এটা পৃথিবীর কোনো দেশে নাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 10 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে নতুন করে আরও 1069 জন এতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মারা যাওয়া 10 জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5, উত্তর সিটি কর্পোরেশনের 3 এবং খুলনা বরিশাল বিভাগে 1 জন। এর পাশাপাশি গেল ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 958 জন ডেঙ্গু রোগী। খেলার খবর, ক্রিকেট। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বিপিএল এর আগে সেই টুর্নামেন্ট খেলা হচ্ছে না টাইগারদের। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ, ভারতের সঙ্গে যার সহ আয়োজক শ্রীলঙ্কা। টুর্নামেন্টের আগে লঙ্কা প্রিমিয়ার লিগ আয়োজনের পরিকল্পনা থাকলেও আইসিসি শর্ত পূরণের জটিলতায় শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টটি স্থগিত করতে বাধ্য হয় লঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। আয়ারল্যান্ড সিরিজের পর ছাড়বেন দায়িত্ব। দুবাই থেকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক ভয়েস মেসেজে পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন। সালাউদ্দিন তার পদত্যাগপত্র ইমেলের মাধ্যমে বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরীকে পাঠান। সিইও পত্রটি বিসিবির সভাপতিকে পাঠালে তিনি গ্রহণ করেন। গত বছরের নভেম্বরে জাতীয় দলের সঙ্গে যুক্ত হন সালাউদ্দিন। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। শেষ করব মোহনা সংবাদ।
যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গুলি, নিহত 1, আহত 3, মির্জা ফখরুলের নিন্দা। ষড়যন্ত্র মোকাবেলা করে ফেব্রুয়ারিতে নির্বাচনের আশা বিএনপির, ভোটে আওয়ামী লীগের জাপার অংশ নেওয়া বন্ধের দাবি জামায়াতের। ভারতে হাসিনার কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে সরকার, জানালেন প্রেস সচিব। আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং সংকটে থাকা 5 ব্যাংকের পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক, গ্রাহকরা পেলেও টাকা ফেরত পাবে না শেয়ার হোল্ডাররা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পাবেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।